কথায় আছে গায়ে মানে না আপনি মোড়ল। এখন কি সেই অবস্থা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের? ভারতে আসতে কিসের এত দ্বিধা? বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বাংলাদেশকে একসময় নিজেদের গোলাম ভাবতে শুরু করেছিল ভারত, এবার সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পিছনে ঘুরছে নরেন্দ্র মোদী। ভারতীয়রা অহংকার নিয়ে প্রায় দাবি করে থাকে বাংলাদেশকে নাকি ভারতের প্রয়োজন নেই, উল্টো বাংলাদেশ নাকি ভারতের সাহায্য ছাড়া টিকে থাকতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন ভারতকে প্রয়োজন নেই বাংলাদেশের। এবার তারেক রহমানকে ভারত সফরে যেতে রীতিমতো হাতে পায়ে ধরতে শুরু করেছে নরেন্দ্র মোদী। এরপরও ভারত সফরে আগ্রহী নয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান পাত্তা দিচ্ছে না নরেন্দ্র মোদীকে। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কথায় আছে গায়ে মানে না আপনি মোড়ল। এখন কি সেই অবস্থা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের? ভারতে আসতে কিসের এত দ্বিধা, কিসের এত সংকোচ? যে ভারতের বিদ্যুৎ না হলে বাংলাদেশ থাকে অন্ধকারে, যে ভারত থেকে জ্বালানি না গেলে সে দেশে চুলা জ্বলে না, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সফর নিয়ে এত গড়িমসি কিসের? আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিক্সের 18তম সম্মেলন। ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ বৃহস্পতিবারই ঢাকায় জানিয়েছেন ভারতের আমন্ত্রণ পত্র তারা পেয়েছেন। বিদেশ মন্ত্রক থেকে সেটি প্রধানমন্ত্রীর অফিসে পাঠানো হয়েছে। দিল্লিতে 12 থেকে 13 সেপ্টেম্বর ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিক্সের মূল সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। পরে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী এই জোটে যুক্ত হয়েছে। এই 10টি উদীয়মান অর্থনীতির দেশের একটি প্রভাবশালী আন্তর্জাতিক জোট ব্রিক্স। বৈশ্বিক অর্থনীতি এবং রাজনীতিতে পশ্চিমা আধিপত্য খর্ব এবং উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা করাই এই জোটের মূল লক্ষ্য। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও সেদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে সম্মেলনের আয়োজক দেশ ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা তা এখনো পরিষ্কার নয়। চলতি বছরের 17 ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়ে দ্রুততম সময়ে পরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রে। বিদেশ সচিব ভারত সরকারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণ পত্র তুলে দিয়েছিলেন। তবে ভারতের রাষ্ট্রীয় সফরে আসার বিষয়ে এখনো তারেক রহমান কোনো সিদ্ধান্ত নেননি। ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে তিনি নয়াদিল্লি এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সবার আগে বাংলাদেশ, যে নীতির ঘোষণা দিয়ে তারেক রহমান নির্বাচন করেছিলেন, তিনি এখনও সেই কথায় অটুট আছেন। তারেক রহমান কথা রেখেছেন। বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তিনি এক চুলো ছাড় দিচ্ছেন না। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে নোংরা রাজনীতি খেলার মাঝেই তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ করে নরেন্দ্র মোদী। এর আগেও কমপক্ষে দুবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের দাওয়াত দেয় ভারত। প্রতিবার তারেক রহমান তা এড়িয়ে গিয়েছেন এবং ভারত সফরকে বাতিল করেছেন। এবার ভারতের প্রধানমন্ত্রী চিঠি পাঠালো সফরের। নরেন্দ্র মোদীর এই চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশ। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার দাবি ভারত সফর নিয়ে গড়িমসি করছে তারেক রহমান। আমরা মনে করি তারেক রহমানের উচিত নয় ভারত সফরে যাওয়া। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।